এই মুহূর্তে সবার মনে একটাই প্রশ্ন আসছে, আবরার আহমদ পাকিস্তানের প্লেয়ারকে কি সানরাইজার্স লিডস মানে সানরাইজার্স হায়দ্রাবাদের আরো এক ফ্র্যাঞ্চাইজি তারা কি বার করবে? বিসিসিআই এর বিরুদ্ধে কি পদক্ষেপ নেবে? তার পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কিছু মজার ঘটনা ঘটেছে। সালমান আলী আগা তিনি যে রাগের চোটে রান আউট হওয়ার পরে হেলমেট গ্লাভস ছুড়ে ফেলেছে, ফলে সালমান আলী আগার কি শাস্তি হতে পারে? আরো একবার পিএসএল কে কিন্তু তার অকাত আইপিএল এর পায়ের তলায় সেটা দেখিয়ে দিল মুজারবানি। তো আরো কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট দেবো, তাই বলতেই পারি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা যারা নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা সবার প্রথমে বলি, পিএসএল যে আইপিএল এর পায়ের তলায় সেটা আরো একবার প্রমাণ করলো মুজারবানি। আজ থেকে এক মাস আগেই এই জিম্বাবুয়ের পেস বোলারটাকে পিএসএল অর্থাৎ পাকিস্তানের যে ক্রিকেট লিগটা আছে তার একটা দল ইসলামাবাদ ইউনাইটেড মুজারবানিকে অকশনে কিনেছিল। কিন্তু কেকেআর আমরা সবাই জানি মুস্তাফিজুর রহমানের রিপ্লেসমেন্ট খুঁজছিল, রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে কলকাতা নাইট রাইডার্স তারা কিন্তু মুজারবানিকে কিনেছে। এবং হাস্যকর ব্যাপার, মুজারবানি 3-4 দিন ধরে ইসলামাবাদ তাদের কাছ থেকে এনওসি চাইছিল যে ইসলামাবাদের সঙ্গে মুজারবানি নিজের কন্ট্রাক্ট টার্মিনেট করতে যায়, তো এটারই কিন্তু অপেক্ষা করছিল কেকেআর। তো ফাইনালি মুজারবানি ইসলামাবাদ ইউনাইটেড অর্থাৎ পিএসএল এর দল তার সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট টার্মিনেট করে এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্স দলে অফিসিয়ালি সই করে নিয়েছে ব্লেসিংস মুজারবানি। অর্থাৎ আমি তো গত এক সপ্তাহ ধরে বলে যাচ্ছি যে ব্লেসিং মুজারবানি কেকেআর দল তাকে সই করবেই, কারণ কথাবার্তা তো চলছে অনেকদিন ধরে জানি। তো শুধুমাত্র এই কন্ট্রাক্ট টার্মিনেশনের জন্যই কিন্তু অপেক্ষা করছিল ব্লেসিং মুজারবানি আর কেকেআর। তো ফাইনালি পিএসএল কে নিজের অকাত দেখিয়ে দিয়েছে মুজারবানিও। অর্থাৎ আরো একবার কোনো এক প্লেয়ার সে পিএসএল ছেড়ে আইপিএল কে বাজলো। অর্থাৎ এরপরে যদি কোনো গাধা বলে যে পিএসএল অনেক বেটার অনেক বড়, আইপিএল এর সঙ্গে পিএসএল এর তুলনা করে, তাকে বোকা পাঁঠা মূর্খ ছাড়া আর আমি কিছু বলবোই না। অর্থাৎ মুজারবানি কিন্তু আরো একবার দেখিয়ে দিল, অকশনে মুজারবানিকে কিনেছিল ইসলামাবাদ, সেইটা ছেড়ে কেকেআর এর প্লেয়ার রিপ্লেসমেন্ট হিসেবে মুজারবানি আইপিএল এ যুক্ত হয়েছে। অর্থাৎ এটাই কিন্তু অকাত দেখিয়ে দিয়েছে পিএসএল কে। অর্থাৎ আরো একবার বুক ঠুকে বলবো যে আইপিএল এর পায়ের তলায় পিএসএল ছিল, আছে আর থাকবে। আইপিএল সবার রাজা। অর্থাৎ ব্লেসিং মুজারবানিকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে কিনে নিয়েছে। এই প্রাউডের বিষয়টা সবাইকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে জানাবেন। এইবারে আপনাদেরকে বলি, অনেকে আমাকে একটা প্রশ্ন করছে যে দাদা আবরার আহমদকে কি সানরাইজার্স হায়দ্রাবাদের আরো এক ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স লিডস তারা কি ছেড়ে দিয়েছে এবং বিসিসিআই এর বিরুদ্ধে কি পদক্ষেপ নেবে? তো রাজীব শুক্লা তিনি কিন্তু আজকে জানিয়ে দিয়েছে যে যেহেতু এটা আইপিএল এর আওতায় পড়ে না, যেহেতু এটা অন্য দেশের লিগের আওতায় পড়ে, যেহেতু এটা ইংল্যান্ডের ক্রিকেট লিগের আওতায় পড়ে, তাই জন্য এর বিরুদ্ধে বিসিসিআই কিছু করতে পারবে না। তাই যারা ডিমান্ড করছে যে বিসিসিআই যাতে কিছু একটা করে আবরার আহমদকে আউট করতে পারে সানরাইজার্স লিডস দল থেকে, তো রাজীব শুক্লা কিন্তু পরিষ্কার করে দিয়েছে যে এইটা বিসিসিআই এর হাতে নেই। অর্থাৎ এইবার চাইলে সানরাইজার্স হায়দ্রাবাদই একমাত্র আবরার আহমদ তাকে দল থেকে বার করতে পারে। অর্থাৎ যারা প্রশ্ন করছিল যে আবরার আহমদকে সানরাইজার্স লিডস তারা বার করছে কিনা, উত্তরটা হচ্ছে এই মুহূর্তে নয়। তবে যেইভাবে মানুষ সানরাইজার্স ওনার কাবিয়া মারান সানরাইজার্স হায়দ্রাবাদ দল সবাইকে ট্রোল করছে, তো এই ডিসিশনটা আসে কি আসে না এবার দেখার বিষয় আছে। তো আপনার কি মনে হয় আবরার আহমদকে কি রিলিজ করা উচিত এবং আবরার আহমদের বর্তমান স্ট্যাটাসটা কি, এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাবেন। এইবারে বলি, আপনি কোনোদিন পাড়ার ক্রিকেট খেলা দেখেছেন? না মানে পাকিস্তান আর বাংলাদেশ যখন নিজের মধ্যে খেলা খেলবে তখন মজার জিনিস ঘটবে না, এটা কোনোদিন হতেই পারে না। তো সবার প্রথমে বলি, অ্যাকচুয়াল দোষটা কার ছিল? মিরাজ যে রান আউট করেছে না সালমান আলী আগার? সত্যি কি ফেয়ার প্লে এর মধ্যে ইনক্লুড হয়, গেম স্পিরিট এর মধ্যে ইনক্লুড হয়? উত্তরটা হচ্ছে না। মেহেদী হাসান মিরাজ যে রান আউটটা করেছে সেটা 100% লিগাল। যেহেতু শর্ট খেলার পরে বলটা আম্পায়ার ডেড বলে ঘোষণা করেনি, শর্ট খেলার পরে বলটা কোথাও স্টপও হয়নি, যেহেতু ফিল্ডার তিনি অ্যাকশনে ছিলেন, এবং যদি ওই বলটা নন স্ট্রাইকার হাত দিয়ে ধরতো তাহলে কিন্তু আম্পায়ারকে অ্যাপিল করলেও আম্পায়ার আউট দিতে বাধ্য হতো। রান আউট না করলেও ক্রিকেটের আইসিসির রুল তাই বলে, বল অ্যাকশনে থাকলে যদি সেই বলটাকে ইচ্ছাকৃতভাবে নন স্ট্রাইকার এন্ড হাত দিয়ে তোলে এবং সেটা যদি অপোনেন্ট টিম অ্যাপিল করে আউট বলে, তাহলে কিন্তু আম্পায়ার আউট দিতে বাধ্য। অর্থাৎ সালমান আলী আগা একটা চলন্ত রানিং বল যদি হাত দিয়ে তুলে বোলারকে দিত এবং তারপরেও যদি বাংলাদেশের প্লেয়াররা আউটের অ্যাপিল করতো, ওটা কিন্তু আউট বলেই গণ্য হতো। তো তো মিরাজ
সালমান আলী আগার বল ধরার আগেই হাত দিয়ে বল ধরে উইকেটে মেরে দিয়েছে এবং তারপরে রান আউট অ্যাপিল করেছে। তো এটা জেনুইন আউট। এটাই সালমান আলী আগার দোষ যে তিনি ক্রিকেটটাকে ক্যাজুয়াল নিয়েছেন। ক্রিকেট একটা সিরিয়াস খেলা, এর মধ্যে বন্ধুপ্রীতি আছে অবশ্যই, ফ্রেন্ডলি ম্যাচে দেখাও, কিন্তু একটা যেখানে পয়েন্ট জড়িত আছে আইসিসির, সেইখানে কিন্তু কোনো বন্ধুপ্রীতি নেই। হ্যাঁ, খেলার পরে বন্ধুপ্রীতি হলে হতে পারে, কিন্তু এটা আমি বলবো এটা পুরোপুরি সালমান আলী আগার পাকামো ছিল যে তিনি বলটা ধরতে গেছে। তো মিরাজ একদম সঠিক কাজ করেছে এবং এটা জেনুইনলি আউট ছিল। এইবারে আপনাদেরকে বলি, মিরাজ আউট হওয়ার পরে রেগে মেগে বাংলাদেশকে শেম অন ইউ বলছিল, বাংলাদেশ কোনোদিন ফেয়ার প্লে জানে না। তো এটাই নিয়েই লিটন দাস আর সালমান আলী আগার মধ্যে কিন্তু ঝামেলাই হয়েছে, কথা কাটাকাটি হয়েছে। তো এরই মাঝখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে সালমান আলী আগা তিনি কিন্তু হেলমেট আর গ্লাভস রেগে মেগে ফেলে দিয়েছে। তো আইসিসির নিয়ম হচ্ছে যে যখনই কোনো খেলার বস্তু যেমন হেলমেট, গ্লাভস, ব্যাট বা প্যাড কেউ ইন্টেনশনালি রেগে মেগে তাকে অসম্মান করে ফেলবে, সেটা কিন্তু আইসিসির কোড কন্ডাক্ট ব্রিচ করবে। অর্থাৎ যেহেতু হেলমেট আর গ্লাভস দুটো একসঙ্গে ফেলেছে, তাই এটাকে লেভেল 2 হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ বলতে পারি সালমান আলী আগার কিন্তু যেই শাস্তিটা হবে সেটা হচ্ছে সালমান আলী আগার 50 থেকে 100% ম্যাচ ফি ফাইন হতে পারে। যদি এই কাজটা তিনি এই সিরিজে আরো একবার করে তাহলে কিন্তু এক ম্যাচের শাস্তিও পেতে পারে বা ব্যান পেতে পারে সালমান আলী আগা। অর্থাৎ যেহেতু ইচ্ছাকৃতভাবে হেলমেট আর গ্লাভস রাগের মাথায় ছুড়েছে, তাই এটা কিন্তু আইসিসির কোড কন্ডাক্টকে ব্রিচ করছে, ফলে সালমান আলী আগার কিন্তু শাস্তি হতে পারে। ভিডিওটা শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল ধরনের সকলকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।